হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সিক্স সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 14 থেকে ইন্ডিয়ান ফরেন পলিসির আরও একটা পার্ট নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি টুয়ার্ডস ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন। ঠিক আছে, এর সাথে ইন্ডিয়ার যে ফরেন পলিসি সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসটা আমি ডিসকাস করতে চলেছি। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, ভারতের পররাষ্ট্র নীতিতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর সাথে সম্পর্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে বিশ্বের একটি বড় অর্থনৈতিক এবং রাজনৈতিক জোট। দেখো, ইউরোপিয়ান ইউনিয়নে আমরা দেখব কি, যে এখানে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে। এটা হচ্ছে একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক জোট। তো এর সাথে একটা ফরেন পলিসি বা এর সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখাটা কিন্তু ভারতের পক্ষে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভারতের সাথে ইউ এর সম্পর্কটা কিন্তু মূলত বাণিজ্যগত, প্রযুক্তিগত, পরিবেশ এবং নিরাপত্তার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। মানে ইউ একটা অর্থনৈতিক এবং একটা রাজনৈতিক জোট বা সংস্থা। সেখানে ভারতের সাথে কিন্তু সম্পর্কটা মূলত বাণিজ্য তো রয়েছে, এর পাশাপাশি প্রযুক্তিগত সম্পর্ক রয়েছে, পরিবেশ এবং নিরাপত্তার উপর ভিত্তি করে কিন্তু এই সম্পর্কটা আমরা গড়ে তুলতে দেখব। ঠিক আছে, ভারত ও ইইউ একে অপরের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। কারণ এই যে দুটো কান্ট্রি আছে, মানে ভারতের সাথে এই যে সংস্থাটা বা জোটটা আছে, এরা কিন্তু একে অপরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ক্ষেত্রে অংশীদার। ঠিক আছে, ইইউ কি করে, ভারতের অন্যতম বড় রপ্তানি বাজার। মানে ইইউ ভারতে অনেক কিছু কিন্তু রপ্তানি করে, ঠিক আছে, ইম্পোর্ট করে। ভারত থেকে ইইউতে কি আসে, ভারত থেকে ইইউতে কি যায়, পোশাক যায়, ওষুধ যায়, আইটি পরিষেবা যেটা কিনা প্রযুক্তির মধ্যে পড়ছে, এই সমস্ত কিছু হচ্ছে আমদানি হয়। ঠিক আছে, মানে আমদানি হয় ইইউ থেকে, অনেক কিছু হয়। আর ভারতের হচ্ছে সব থেকে, মানে ভারত থেকে আর কি রপ্তানি করা হয় বলতে পারো, পোশাক, ওষুধ, আইটি পরিষেবা ইত্যাদি। অন্যদিকে ইইউ থেকে কি আমদানি হয়, ইইউ থেকে যন্ত্রপাতি, গাড়ি, প্রযুক্তি, এই সমস্ত কিছু আমদানি হয়। মানে দুই পক্ষের মধ্যে কোন কোন জিনিসের আমদানি রপ্তানি বা ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে সেটা এখানে বলা হচ্ছে। ভারত থেকে যেগুলো রপ্তানি করা হয় ইইউতে, সেটা হচ্ছে পোশাক মানে ড্রেস বা ক্লথ, ওষুধপত্র, আইটি পরিষেবা। আর ইইউ থেকে যেগুলো আমাদের ইন্ডিয়াতে ইম্পোর্ট করা হয় সেটা হচ্ছে গাড়ি, যন্ত্রপাতি, প্রযুক্তিগত মানে উন্নত প্রযুক্তি, এসব। তাই অর্থনৈতিক সহযোগিতা কিন্তু দুই পক্ষের জন্যই লাভজনক। কারণ শুধুমাত্র যে ইইউ থেকে ভারতে আসে এমন নয়, ভারত থেকেও কিন্তু ইইউতে অনেক কিছু যায়। যেহেতু এই দুটো আমদানি রপ্তানির ব্যাপারটা মোটামুটি মানে একটা ব্যালেন্সড আছে, ওই জন্য এই যে সম্পর্কটা, অর্থনৈতিক সম্পর্ক বা সহযোগিতা, এটা কিন্তু দুই পক্ষের জন্যই খুবই লাভজনক। দুই পক্ষের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপও রয়েছে, যেটা 2004 সাল থেকে কিন্তু শুরু হয়। এবার এই পার্টনারশিপটা কি, এতে কি হয়, তারা নিয়মিত কিন্তু বৈঠক বা মিটিং করে এবং বিভিন্ন বিষয়, শুধুমাত্র আর্থিক বা বাণিজ্যিক বিষয়ে নয়, বিভিন্ন বিষয়ে কিন্তু সহযোগিতা বাড়ায়। মানে বিভিন্ন বিষয়ে ডিসকাস করে তারপর সহযোগিতা করে। বিশেষ করে কোন কোন ব্যাপার, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে, সাইবার নিরাপত্তা, এছাড়া টেররিজম বিষয়টাকে মোকাবিলার ক্ষেত্রে কিন্তু তারা একসঙ্গে কাজ করছে। মানে এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপটা 2004 সাল থেকে রয়েছে, যেখানে এই দুটো জোট, এই দুটো পক্ষ কিন্তু প্রায়শই নিজেদের মধ্যে মিটিং করে এবং এই সমস্ত যে সাইবার ক্রাইম বলো, সন্ত্রাসবাদ বলো, তারপর হচ্ছে জলবায়ু পরিবর্তন, এইসব বিষয় কিন্তু আলোচনা করে থাকে। ঠিক আছে, এবার দেখো পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমরা দেখব যে এই দুই পক্ষের মধ্যে কিভাবে তারা কাজ করছে। পরিবেশ রক্ষার ক্ষেত্রে ভারত এবং ইইউ কিন্তু একসঙ্গে কাজ করছে। এরকম প্যারিস এগ্রিমেন্ট বলে ওদের মধ্যে একটা চুক্তি হয়েছিল ভারতের সাথে ইইউ এর। এখানে হচ্ছে এই যে চুক্তিটা, এখানে বলা হয়েছিল যে কার্বন নির্গমন কমানোর চেষ্টা করা হচ্ছে। মানে কার্বন যেহেতু পরিবেশের জন্য খুবই হানিকারক, এই জন্য পরিবেশ রক্ষার্থে এই দুই পক্ষ কি করেছিল, প্যারিস এগ্রিমেন্ট চুক্তি করেছিল, স্বাক্ষর করেছিল, যেখানে বলা হয় যে কার্বনের যে নির্গমন সেটাকে কমাতে হবে।
ঠিক আছে। এছাড়া সবুজ শক্তি বলো, এর টেকসই উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু দুই পক্ষের মধ্যে আমরা দেখব যে সহযোগিতা বাড়ছে। তবে এর কিন্তু কিছু সমস্যাও আমরা দেখব। দেখো, প্রত্যেকটা কিছুরই কিন্তু কিছু না কিছু খামতি থেকেই যায়। কি আছে, যেরকম বাণিজ্য চুক্তি বা এফটিএ, এটা নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে আলোচনা এখনো অসম্পূর্ণ রয়েছে। কিছু ক্ষেত্রে ট্যাক্স বা শুল্ক এবং রুলস রেগুলেশন নিয়েও কিন্তু দুই পক্ষের মধ্যে আমরা মতভেদ দেখব। তবুও উভয় পক্ষই কিন্তু সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে, কারণ এক্ষেত্রে দুই পক্ষেরই লাভ। কাজেই এই যে এফটিএ যে চুক্তিটা আছে, বা শুল্কের ক্ষেত্রে বলো বা নিয়মের ক্ষেত্রে বলো, মতভেদটাকে কাটিয়ে দুই পক্ষ কিন্তু একে অপরকে আবার সহযোগিতা করার চেষ্টা করছে। সবশেষে বলা যায় যে ভারতের পররাষ্ট্রনীতিতে কিন্তু ইইউ একটি গুরুত্বপূর্ণ অংশীদার। ভবিষ্যতে এই সম্পর্ক আশা করা যায় যে আরো অনেক বেশি মজবুত হবে এবং উভয় দেশের কিন্তু উন্নয়নে সাহায্য করবে। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে, মেজর এবং মানে দুটোর জন্যই। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।